শুভ নববর্ষ বেনি, শুভ নববর্ষ। বলো শুভ নববর্ষ। সবাইকে বলো শুভ নববর্ষ বন্ধুরা। শুভ নববর্ষ বন্ধুরা, সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে নতুন বছরের একটা নতুন ব্লগ শুরু করছি। এখন বাজে 8:15, বসে পড়েছি চা নিয়ে। এখনো কোনো কাজকর্ম হয়নি, তো চা নিয়ে বসে পড়েছি। এই যে তো চাটা আগে খাওয়া দাওয়া করি। হ্যাঁ, এটা দেখেছে তো কাল। তো চলো, তারপরে কি করছি সারাদিন, টুকটাক কাজকর্ম যা যা থাকে, কোনো স্পেশাল কিছু নেই, প্রতিদিনের মতোই জীবনযাত্রা। তো দেখো, ব্রাশ এখনো পর্যন্ত করিনি। আমি সেই কখন উঠে ব্রাশ টাশ করে বসে রয়েছি। চলো, পরে আসছি আবার। করবো এখন সজনে ডাঁটার চচ্চড়ি। এই দেখো, শুকনো কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে দিয়েছি। সজনেগুলো ছেড়ে দিই। সজনে ডাঁটার চচ্চড়ি করবো, মোচা ঘন্ট করবো, আর করবো ডাল করবো, ভাজা করবো। এই রান্নাবাড়ি হবে, কোনো স্পেশাল মেনু হচ্ছে না। কালকে খাওয়া হয়েছে, আজকে আর কোনো মাংস টাংস কোনো কিছু কিন্তু খাবো না। গরমও পড়েছে, একদম পাতলা করে রান্নাবাড়ি করবো। আগে চচ্চড়িটা করি, তারপরে করবো মোচা ঘন্ট। চচ্চড়িটাকে ওদিকে রান্নাঘরে বসিয়ে আমি আসলাম ঘরে বিছানার চাদরটাকে চেঞ্জ করতে। তো আজকে নতুন বছরের প্রথম দিন, বিছানার চাদর তো চেঞ্জ করতেই হবে। তো কালকে দিদি যে চাদরটা দিয়েছিল জন্মদিনে, তো বলেইছিলাম তোমাদেরকে আজকে চাদরটা পাতবো। তো মনে হচ্ছে যে কখন চাদরটা পাতবো, তো ওদিকে রান্না হতে হতেই চলে এসেছি ঘরে। তো চাদরটা এখন পাতি। এ নতুন বিছানার চাদর পাততে যে আমার এত ভালো লাগে, বেড কভার পাততে কি বলবো। মনে হয় যে রোজ যদি নতুন নতুন করে পাততে পারতাম তাহলে ভালো হতো। কিন্তু এই করে করে না, নতুন নতুন চাদর পেতে পেতে মানে অনেক পুরনো চাদর জড়ো হয়ে গেছে। মানে সব একটু একটু করে রং চটে যায়। ছেড়ে তো কোনো চাদরই না, একটু করে রং চটে যায়, তখন মনে হয় না ওই চাদরগুলো পাতি। কিন্তু কি করব, পাততেও হয়। বাড়িতে সবসময় বাচ্চা রয়েছে, যেহেতু নোংরা করে। এই সাদা চাদরটা তো আমি পাচ্ছি, কি না কি খাবার টাবার ফেলে না নোংরা করে দেয়, ওটাই ভয়। তো যাই হোক, বছরের প্রথম দিন নতুন চাদরটা পেতে নিলাম। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। জয়পুরের প্রিন্টের এই চাদরগুলো একদম পিওর কটনের হয়। এগুলো দেখতেও ভালো লাগে এবং শুতেও কিন্তু বেশ আরামই আছে। তো চচ্চড়িটাও এখন হয়ে গেছে। তো চচ্চড়িটাকে এখন নামিয়ে নিই, তারপরে করব আমি মোচা ঘন্ট। বললামই তো, মোচাটাকে আমি সিটি দিয়ে রেখে দিয়েছি। সিটি দিয়ে বলছি, সরি, মানে ভাপিয়ে রেখে দিয়েছি মোচাটাকে। তো এরপরে মোচা ঘন্টও করব। আর একদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। সকালবেলা মেয়েকে একটু যেহেতু খাওয়াতে হবে, তো যার জন্য কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। তো চলো ডাটপাট করে রান্নাবাড়িগুলো সারি। নতুন বছরে স্পেশাল আজকে মাছ টাছও কিছু আনেনি। আমি বললাম যে থাক, আনতে হবে না, আজকে ডালটাই করি। কালকে তো মাংস টাংস রাত্রে খাওয়া হয়েছে, বাইরে খাওয়া হয়েছে। তো আজকে বললাম যে না থাক। আর সকাল থেকে আজকে বেশ গরমও রয়েছে, তো যার জন্য আর মাছ টাছও আনতে বারণ করলাম। আর মানে কি বলো তো, মাছ কয়দিন থেকে বাজারে যাচ্ছে, কিন্তু মাছ ভালো পাচ্ছেই না। ওই এক রুই কাতলা এই ধরনের মাছ খেতে আমার একদমই ভালো লাগে না। আর এই সময় না, খরার সময়ে তুমি দেখবে ডাল খেতেই বেশি ভালো লাগে, মাছের ঝোল খেতে তো আমার একদমই ভালো লাগে না। জানি না কার কার এরকম হয়। এই সময় পোস্তর বড়ার ঝোল, তারপরে ছানার বড়া ঝোল, তারপরে তোমার ডাল, বিভিন্ন রকম ডাল করো, ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। ঝোলটা অতটাও ভালো লাগে না। তো যাই হোক, তাও তো খেতে হবে। আর মেয়ে তো মাছ খেতেই চায় না একদম, ওর জন্যই আরও সমস্যা, জানো তো। মাছ আনলে খুব মুশকিল হয়ে যায়। তো কথা বলতে বলতে দেখো, আমি মোচাটাকেও কিন্তু রান্না করছি এখন। আলুগুলো আগে ভেজে নিলাম, আলুগুলো ছেড়ে দিয়ে তারপরে তোমার লবণ হলুদ দিয়ে আলুটা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে মোচাটা যেহেতু প্রায় সেদ্ধ করাই রয়েছে, ভাপানো রয়েছে, তারপরে মোচাটা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে দিয়েছি। এখন কিন্তু মোচাটাকে ভালোভাবে আমি কষাবো, কিছুক্ষণ ধরে কষাবো। কষিয়ে তারপরে একটু জল দিয়ে মানে নামিয়ে নেব। আর এদিকে কিন্তু জামা কাপড়ও কাচা চলছে। জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, কাজের দিদিকে কাচতে যেহেতু বলিনি যেহেতু কাজের দিদি চলে গেছে। যাওয়ার সময় বলেও যায় না, এবং কোন সময় চলে গেছে আমি বুঝতেই পারিনি। তো মাথাটা গরম হয়ে গেল একদমই।
যে ভিজিয়ে রেখেছিলাম ও কাচবে, আমার কাজের সকাল থেকে রান্না বাড়ি তারা রয়েছে। তো যাই হোক, চলে গেছে তো আর কিছু করার নেই। তো একদিকে রান্নাও করছিলাম আর একদিকে জামা কাপড়টাও কেচে নিলাম ওয়াশিং মেশিনে। তো এখন ড্রায়ার করে দিলাম। আর সকাল থেকে রোদ্র উঠেছে ভালো, তো আর ছাদে গেলাম না, ড্রায়ার করে এখানেই মেলে দিচ্ছি। আর এখন ছাদে যাওয়ার দরকারই পড়বে না, খুব বেশি জামা কাপড় না কাচলে না ছাদে আর যেতে হবে না। এখন যা গরম, ঘরের মধ্যে মেলে দিলেও মনে হচ্ছে জামা কাপড় সব শুকিয়ে যাবে। তো এখানটায় মেলে দিলাম, পরে তুলে নেব। তো সব কাজই আস্তে আস্তে টুকটুক করে সারছি। এর ফাঁকে আবার আমাকে পুজোও করব আজকে। মানে স্পেশাল দিনে আমি পুজো করি, সাধারণত আমি পুজো করি না, দিদিমা শাশুড়ি পুজো করে। তো আজকে ভাবছি যে একটু পুজো করব। তো ঠাকুরের কাপড় চোপড়গুলোও এখন কেচে দেব। ঠাকুরের সিংহাসন থেকে কাপড়গুলো তুলে ওগুলোকে কেচে মেলে দেব। তারপর যাব স্নান করতে। স্নান করতে করতেই কিন্তু কাপড় চোপড়গুলো শুকিয়ে যাবে। রান্না বাড়ি সব হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছাও হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে। রান্না করলাম মোচা ঘন্ট, সজনে ডাঁটার চচ্চড়ি, বেগুন ভাজলাম, তার সাথে মটরের ডাল আর আলু পাঁপড় ভাজা। তো এই রান্নাবাড়ি হলো, ভাত হয়ে গেছে। খাওয়া দাওয়া সকালবেলা একবার খেলাম। দাঁড়াও না, আমার কথা বলছি। খাওয়া দাওয়া করে দেখো সাজুগুজু করেছি, কারণ ভিডিও করছিলাম একটু আমি আর মেয়ে। তো মেয়ে গরম লেগে গেছে, তো যার জন্য জামা কাপড় সব খুলে দিয়েছি। খালি গা হয়ে আছে, দেখায় না যা তোমার চেহারা। তো এখন যাব স্নানে। তার আগে সকালবেলা পুজোর তোমার যে আসনে পাতা থাকে কাপড় চোপড়গুলো ঠাকুরের, ওগুলো সব কেচে দিলাম। কেচে দিয়ে এখন স্নান করব। এতক্ষণে মনে হয় কাপড়গুলো শুকিয়ে গেছে। তো এখন একটু পুজো করব, আজকে বছরের প্রথম দিন। তো একটু জল মিষ্টি দিয়ে পুজোটা করে নিই। পুজো করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করব। এখন বাজে 11:30। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। আমি রোজ সকালে তোমাদেরকে ফুল তোলা দেখাই, কিন্তু অনেকেই হয়তো ভাবতে পারো একদিনে তো পুজো করা দেখালো না, ঠাকুর দেখালো না। তো আমি সাধারণত যেহেতু পুজো করি না, আমি বললামই তোমাদেরকে, আমার দিদিমা শাশুড়ি পুজো করে, তো যার জন্য দেখানো হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম যে চলো তোমাদেরকে একটু দেখিয়েই দিই। তো সিংহাসনটা দেখো মুছে টুছে আমি পরিষ্কার করে নিয়েছিলাম আগে, তারপরে কাপড়গুলো কেচে দিয়েছিলাম, ওই কাপড়গুলোকেও সুন্দর করে পেতে দিলাম। আর আমাদের ঠাকুর ঘরে না, মানে বাইরের বারান্দাতেই রয়েছে ঠাকুরটা। আগে ঘরেই থাকতো, কিন্তু এখন এইখানটা সরিয়ে আনা হয়েছে। পরে এই জায়গাটা গ্রিল দিয়ে ঘিরে আমাদের ঠাকুর ঘরটা করা হবে। কিন্তু বাড়িতে একটার পর একটা অসুখ বিসুখ লেগেই রয়েছে, কারো শরীর ভালো না। তো এই করতে করতেই সময় চলে যাচ্ছে, কারো মন মেজাজ ভালো থাকে না, জন্য ঠাকুর ঘরটা মানে তৈরি করা হচ্ছে না। তো হবে আস্তে আস্তে, আশা করছি সবই হবে। তো দেখো আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। বেশি ফুল হলে না আমার পুজো করতে যে কি ভালো লাগে। ছোটোবেলায় তো মানে ফুল, মানে এত ফুল তুলতাম, 2-3 ডালা করে ফুল তুলতাম এবং মানে ফুলের বিছানা করে দিতাম ঠাকুরকে। আমার এত ভালো লাগে বেশি ফুল দিয়ে পুজো করতে। আর যখনই যেদিন করে কম ফুল ছোটোবেলায় থাকতো, সেদিন করে আর পুজো করতে চাইতাম না। যেদিন করে বেশি ফুল, শিউলি ফুলের সময়, তারপরে কাঠমালতি ফুলের সময় প্রচুর ফুল হয়, তো এই সময় পুজো করতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো পুজো আমার হয়ে গেল। তো এখন একটু ধূপ দেখিয়ে দিলাম, মানে প্রদীপ দেখিয়ে শঙ্খ বাজিয়ে দিলাম। তো দেখো তোমাদেরকে আসনটা দেখিয়ে দিচ্ছি, এই সুন্দর করে একটু সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে। এখন বাজে বিকেল 5:30। তো রেডি হলাম, মেলাতে যাব তার জন্য। তো এই দেখো মেয়েও রয়েছে, হাজব্যান্ডও রয়েছে, সবাই রেডি হয়ে গেছে। সবাই, ওরা দুজন নতুন পরেছে, আমারটা অবশ্য নতুন নয়, আমি নতুন নাইটি পরেছিলাম। তো একটা লাল সাদা শাড়ি পরেছে, এই দেখো নববর্ষ বলে কথা। তো এই যে লাল সাদা শাড়ি পরে নিয়েছি। তো চলো এবার যাব মেলায়, আমাদের এখানে চড়কের মেলা হয়। তো গতবারও তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এবারও যাব। তো চলো যাওয়া যাক। এখন মেঘ করে এসেছে, ঝড় বৃষ্টি আসবে নাকি জানি না। তো চলো তাড়াতাড়ি গিয়ে আগে ঘুরে আসি। তো চলো এখন যাব, চলো। এই যে দেখো, মুখটা দেখাও, নতুন জামা পরে কেমন লাগছে দেখো, কালারটা কেমন আসছে জামার কালারটা, বিন্নির জামার কালার দেখো, জামার কালারটা টোটালি অন্য আসছে, মানে ক্যামেরায় ধরছে না কালারটা। তো চলো যাওয়া যাক, উঠি বাইকে। চলো যাই। তো চলো যাওয়া যাক মেলায়। আমাদের বাড়ি থেকে এই 1-1.5 কিলোমিটার দূরেই মেলা হয়ে থাকে। তো মানে বছরের প্রথম দিন কোথাও একটা ঘুরতে যেতে হয়,
মানে ঘুরতে গেলে একটু ভালো লাগে, তো যার জন্যই মেলাতে যাওয়া। মেলাতে যেতে যে আমি খুব একটা ভালোবাসি তা না, মেয়েও সেরকম খুব একটা বেশি ভালোবাসে না, ভিড়টির মধ্যে যেতে ভালো লাগে না। তো আমরা চলে এসেছি মেলার এখানে। তো চলো এই গলি দিয়ে গিয়ে মোটরসাইকেলটা আগে হাজব্যান্ড মেলার থেকে একটু বাইরেই রাখলো, মেলার ভেতরে ঢুকালে না বের করা একটু অসুবিধা হয়, তো একটু দূরেই মোটরসাইকেলটা রেখে তো আমরা চলো এখন মেলার মধ্যে ঢুকবো। তো এই মেলাটা খুব একটা বড় না, মোটামুটি, খুব যে ছোটো তাও না আবার খুব বড় তাও না, মোটামুটি হয়ে থাকে মেলাটা। আমরা ছোটোবেলা থেকে এই মেলাটাতে আসি, মানে ছোটোবেলার স্মৃতিগুলো এখনও মনে পড়ে। মেয়ের মতো বয়স থেকেই আমরা কিন্তু এই মেলাতে প্রতি বছরই আসি। তো এখনও চড়ক ঘোরা কিন্তু শুরু হয়নি। চড়কের যে গাছটা রয়েছে সেই গাছের তলায় এখনও মানে বিভিন্ন রকম নিয়ম টিয়ম হয়তো থাকে, আমি অত বলতে পারছি না। তো ওখানে দেখছি মহিলারা সমস্ত যারা যারা মানত টানত করে সবাই পুজো টুজো দিচ্ছে মহিলারা। তো এই গাছটার গোড়ায় এখন পুজো টুজো দেবে, তারপরে চড়ক ঘুরবে তোমার সন্ধ্যের দিকে, রাত্রের দিকেও হয়তো ঘুরবে। তো আমরা চড়ক ঘোড়া দেখবো না, চড়ক ঘোড়া দেখতে আমার বেশ ভয় লাগে, তো যার জন্য চড়ক ঘোড়া আর দেখবো না। তো চলো মেলাতে একটু ঘুরে নিই, তোমরাও একটু মেলাটা ঘুরে ঘুরে দেখো। এখানে অনেক রকম গাড়ি আছে, কিন্তু গাড়িতে তুই খেলিস না। কি কি ও ফ্যান। কি ঠাকুর নিবি? গপু আছে, যেটা আছে রাধা কৃষ্ণও তো আছে। এমনি জল দিয়ে দেন, খা। বাইরে নাও, বাইরে নাও, ঘুরে নাও, গায়ে যেন না পড়ে। ভালো ঝাল ঝাল লাগলো? আর একটা এমনি জল দিয়ে দাও। মিশালি কত করে? কত? 16 টাকা শ। ওই 100 দাম। এই যে মেলার জিলেপি, মেলা থেকে এনেছে অল্প করে, কেউ খায় না। এই যে মেয়ে টাটা গ্লুকো নিয়েছে, আর এই দেখো 12 মিশালি খাচ্ছে। আমি খাই না ভয়ে কিছু, আর একজন ফুচকা খাচ্ছে, 12 মিশালি খাচ্ছে, যা পাচ্ছে তাই খেয়ে যাচ্ছে। আর এই দেখো মেলা থেকে আমি এই ক্লিপটা নিয়েছি, এটা একটা। দাও 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 বাবান। এই দুটো ক্লিপ নিয়েছি মেলা থেকে, এতদিন নিতে হয়নি, শ্বশুরমশাই
মানে থাকতে আমাদের দোকানেই সব পাওয়া যেত। এখন যেহেতু দোকানে অত মাল টাল নেই, তো যার জন্য এখন কিনতে হলো আমাকে। এই দুটো ক্লিপ নিলাম, আর এই দেখো মেয়ের মাথার জন্য দুটো ক্লিপ নিলাম। ক্লিপ দুটো ভালো লাগছে দেখতে, সেই দুটো নিলাম। দেখো ওই বাড়ি থেকে ঘুরে এই সবে বাড়িতে আসলাম। বাড়িতে এসে আগে ভাত বসালাম, ভাত বসিয়ে দিয়েছি বাড়িতে এসেই। আর তোমার দোকানেই গিয়েছিলাম, আসার পথে দোকান থেকে দু একটা জিনিস কিনে আনলাম, তো দেখাচ্ছি। দেখো কি কি কিনে আনলাম, তার সাথে হালখাতার মিষ্টিও পেলাম। তো নিয়ে সবে বাড়ি আসলাম, এখন ভাত হবে, খাবার দাবার সব গরম করব। আর জামা কাপড়ের পাহাড় হয়ে রয়েছে, কাঁচা হয়েছিল সকালে, ওগুলো এখন সব গোছাবো। তো দেখো কি কি কিনে আনলাম, তোমাদেরকেও দেখাই। এই যে দেখো এনেছি হলো লবণ, আর ওরকম করে না, এই যে শ্যাম্পু, লরিয়ালের শ্যাম্পু, আর এনেছি এই যে জিরের প্যাকেট, এই যে বাদাম, আর এটা হলো মটর ডাল, আর একটা সানরাইজের হলুদ, আর কিছু ডাবের, এই দেখো ডাবের শ্যাম্পুর পাতা, আর এনেছি এই যে সেন্সোডাইন, এটা আমার কোলগেট। তো এই বাজার করলাম। এই দেখো শ্যাম্পুর পাতা নিয়ে কী করছে একজন। এই বাজার করে আনলাম, এগুলো এখন গুছিয়ে রাখি একটু। এই যে হালখাতার মিষ্টি, তো কেউ খাবে না এখন, তো মিষ্টিগুলো আমি টিফিন বক্সের মধ্যে ভরে রেখে দিই। এর সাথে এখন ছুরি বাজার প্যাকেট ছিল, ওটা শাশুড়ি মা আর আমার মেয়ে খেয়ে নিয়েছে। তো এখন এই কেকটা রয়েছে, কেকটা মেয়ে কালকে খাবে বলছে। আর এই যে মিষ্টিগুলো এখন এটা ভরে রেখে দিলাম। তার সাথে মেয়েকে দিয়েছে একটা চকলেট, তো যেখানে যাই সবার কাছে এটা পেয়েই থাকে। তো এটা এখন ফ্রিজে রেখে দিই। এই যে দেখো হালখাতায় কি ক্যালেন্ডার দিয়েছে সেটা দেখিয়ে দিলাম। এই যে দেখো হালখাতা ক্যালেন্ডার, লক্ষ্মী নারায়ণের ক্যালেন্ডার দিয়েছে। আগে ছোটবেলায় ক্যালেন্ডার দেখার জন্য ব্যস্ত হয়ে যেতাম আমরা, কি ক্যালেন্ডার পেয়েছি। মিষ্টি তো কেউ খেতে চায় না, অথচ হালখাতার মিষ্টি আর ক্যালেন্ডার। তখন তো ছোটবেলায় অনেক কয়েক দোকানে থাকতো, এখন আমাদের গ্রামের দোকানে সেরকম হালখাতা হয় না, আর সব দোকানে হয় না, মানে এই পয়লা বৈশাখে সব জায়গায় হয় না। বছরের বিভিন্ন সময় এখন সবাই হালখাতা করে থাকে, আর আমাদের যেহেতু কোনো দোকানে সেরকম বাকি নেই, তবুও যে দোকান থেকে আমরা জিনিস নিই সেই দোকান থেকে নিমন্ত্রণ করি। তবে পার্টিকুলারলি এই পয়লা বৈশাখে যে সবাই করে এরকমটা নয়, টাউনে অনেক দোকানে হয়ে থাকে। আমাদের গ্রামে আগে হতো, এখন আর সেরকম হয় না। তো একটা ক্যালেন্ডারই পেলাম এবার, ভালো লাগে খুব। তো চলো জামা কাপড়গুলো এখন গোছাই।
দেখলেই আমার জামা কাপড় গোছানো, তারপরে বাসন গোছানো কিন্তু সবই হয়ে গেল। তো এরপর ভাতও বসিয়ে দিয়েছি। তো ভাতটাতে একটু জল লাগবে, তো একটু জল দিয়ে দিলাম। তারপরে আরও খাবার টাবারগুলো গরম করব, তারপরে খাওয়া দাওয়া করব। আর দেখো এই ভাতটা ছিল দিনের ভাত, তো যেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম বাটি করে, তো ওটাকেও আবার ভাতের মধ্যে দিয়ে দিলাম। তো এখন ভাতটা একটু ফুটে গেলে তারপরে কিন্তু ভাতটাকে নামিয়ে নেব। রাত্রেবেলা দরজা লাগাতে গিয়ে মেয়ে এবং হাজবেন্ড দেখো, মেয়ে বেল কুড়িয়ে এনেছে। এই যে আমাদের কাছে বেলগুলো পেকে পেকে পড়ে, কিন্তু পাকা রাস্তায় পড়ে, তো যার জন্য একদম ফেটে যায়। দেখো বেলটা এত সুন্দর, আর এখন এত রাত্রি হয়ে গেছে, 10:30 বাজে, এত রাত্রে আর বেল খাওয়া যায়? তাও আমি একটু খেতে নিয়েছি। আর এই যে একজন দেখো চকলেট খাচ্ছে। তাই কি হলো? তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার নতুন বছর খুব খুব ভালো কাটুক। সুস্থ থাকো সবাই, ভালো থাকো। টাটা, গুড নাইট।